যথাযথ ওয়ার্ক অর্ডার এবং সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে আয়ুষ্মান ভারতের ফিল্ড ওয়ার্ক করবেন না পুরাতন মালদা পৌরসভার ৬১ জন অস্থায়ী মহিলা কর্মী। কারণ হিসেবে তারা বলছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। কারণ হিসাবে তারা বলছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। ফোনে ব্যতিব্যস্ত করার পাশাপাশি তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাই শনিবার তারা নিজেদের সিদ্ধান্ত পৌরসভার চেয়ারম্যানকে জানান। ঘটনায় এক অস্থায়ী কর্মী শিল্পা রায় অভিযোগ করে বলেন, তারা সবাই বিগত দিনে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করেছেন। সেই কাজ নিয়ে তাদের নানাবিধ সমস্যার মুখে পড়তে হয়েছে। এখন আয়ুষ্মান ভারতের কাজ করতে বলা হয়েছে, কিন্তু এই কাজের জন্য তাদের কোনো ওয়ার্ক অর্ডার নেই। তবু তারা সরকারি নিয়ম মেনে স্বচ্ছভাবে আয়ুষ্মান ভারতের ফিল্ড ওয়ার্ক করছেন, কিন্তু ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাই চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারের কাছে ওয়ার্ক অর্ডার এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানাতে এসেছেন। ওয়ার্ক অর্ডার এবং পর্যাপ্ত নিরাপত্তা পেলে তবেই ফিল্ড ওয়ার্ক করবেন, নচেত নয়। আমরা পৌরসভার ক্যাজুয়াল কর্মী, আমরা বিগত দিনে অন্নপূর্ণার সবাই কাজ করেছি, কিন্তু এই কাজ নিয়ে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আজকে আবার আমাদেরকে আয়ুষ্মান ভারতের কাজের জন্য, কিন্তু আমাদের কোনো নিজস্ব ওয়ার্ক অর্ডার নেই। আমরা চাইছি চেয়ারম্যানের কাছে বা ইও স্যারের কাছে আমাদের ওয়ার্ক অর্ডার দিন, প্লাস আমাদের নিরাপত্তা দিন, তবে আমরা এই কাজে নাম। কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যা আমাদের বাড়িতে এসে হামলা হচ্ছে, ফোনেও হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্বচ্ছতার সাথে কাজ করেও আমাদের হুমকি খেতে হচ্ছে। আমাদের পৌরসভা সবার থেকে এই অন্নপূর্ণার কাজ, তবুও আমাদের হুমকি খেতে হচ্ছে। কি বললেন চেয়ারম্যান স্যার? স্যার বললেন দেখছি ব্যাপারটা। স্যার বলেন ইও স্যারকে জানাতে, চিঠি দিতে। ইও স্যার কী করুক, এখন তো ইও স্যারই আমাদের সব। তাহলে কি আপনারা এখন কাজ করতে অনিয়া, আপনাদের ইচ্ছা নাই কাজ না, করার? কাজ করব। আমাদের পার্টিকুলার অর্ডার কপি দিন প্রত্যেকের নামে, প্লাস এসডিও আর ডিএম এর আমাদের চাই, সিগনেচার চাই, এক্সিকিউটিভের চাই, প্লাস আমাদের নিরাপত্তা চাই। যদি না দেয়, যদি না দেয় তাহলে আমরা ফিল্ডে কাজ করব। আমরা অফিসিয়াল কাজ করব, ফিল্ডের কোনো কাজ করব। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষকে ধরা হলে তিনি বলেন, সোমবার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আসবেন, তার সঙ্গে আলোচনা করে অস্থায়ী কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আমাদের অস্থায়ী যারা কর্মচারী, ক্যাজুয়াল যারা, তাদেরকে একটা অর্ডার করেছে, কিন্তু তারা সেই অর্ডারে কাজ করতে রাজি আছে, কিন্তু তারা ভাবছে যে তারা ফিল্ডে যে যাবে, কাজ যে করবে, সেক্ষেত্রে যদি তাদের প্রতি কোনো হামলা হয়, মানে কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকতেও পারে, সেই সিকিউরিটিটা কে নেয়? এক, ওদের বিভিন্ন অভিযোগ যেটা আছে, নামে নামে ওদের একটা অর্ডার করতে হবে। যেহেতু আজকে এক্সিকিউটিভ অফিসার অফিসে আসেননি, তিনি সোমবার আসবেন। আমরা সোমবার এটা নিয়ে বসে আমাদের যে দায়িত্বে আছেন সাধন দাস আমাদের পৌরসভার, এবং এপো সাহেব থাকবেন, আমরা থাকবো, এবং আমরা এখানে বসে সেই সমস্যাটা যাতে তাড়াতাড়ি সমাধান করে তাদের কাজে নামানো যায়, সেই চেষ্টাটাই আমাদের করতে হবে। মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে দ্রুত চালু হবে ব্লাড স্টোরেজ ইউনিট। চালু হবে সিজারের ব্যবস্থা সহ মা ও শিশুদের উন্নততর চিকিৎসার জন্য মাতৃমা বিভাগ। শনিবার মানিকচক গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে এমনটাই আশ্বাসবাণী শোনালেন মালদার অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ ডক্টর হেমনারায়ণ ঝা। উল্লেখ্য, একসময় মানিকচক গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ছিলেন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ ডক্টর হেমনারায়ণ ঝা। সেই তিনি শনিবার অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ হিসেবে মানিকচক গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। স্বভাবতই পরিদর্শনে যাওয়া মাত্রই তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালের বর্তমান বিএমএইচ ডক্টর অভিক শঙ্কর কুমার সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মিলে সংবর্ধনা জানান। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতেই অ্যাসিস্ট্যান্ট সিএমএইচ ডক্টর হেমনারায়ণ ঝা মানিকচক গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা প্রদান, হাসপাতালে চলা নির্মাণ কাজ ইত্যাদি পরিদর্শন করেন। কথা বলেন রোগী ও রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী দিনে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো ঢেলে সাজানো হবে। হাসপাতালে দ্রুত চালু হবে ব্লাড স্টোরেজ ইউনিট। এরপর ধীরে ধীরে চালু হবে সিজারের ব্যবস্থা সহ মাতৃমা বিভাগ, যেখানে মা ও শিশুরা উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। ফলে কাউকে আর বেসরকারি হাসপাতালে ছুটতে হবে না।
মানিকচক হাসপাতাল আমি পরিদর্শন করলাম। আপনারা জানেন এখানে আমি এর আগে বিএমও ছিলাম এবং মানুষের আশীর্বাদে এবং আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের তরফ থেকে আমি MS জেনারেল সার্জারি পড়াশোনা করার জন্য কলকাতা গিয়েছিলাম এবং গত বছরই এই পড়াশোনা আমার MS জেনারেল সার্জারি কমপ্লিট হলো। তারপরে কিছুদিন ধরে স্বাস্থ্য ভবনে ছিলাম, ওখানে বিধাননগর সল্টলেক এগুলো জায়গায় ছিলাম। আপনাদের আশীর্বাদে, জনগণের আশীর্বাদে এবং সরকার, আমাদের বর্তমান নতুন সরকার আবার আমাকে মালদা জেলায়, গোটা মালদা সদর সাব ডিভিশন যে আছে, রাইট ফ্রম মানিকচক, মিল্কি, কালিয়াচক, 1, 2, 3, বামনগোলা, সোজাপুর, গাজর, মালদা টাউন, এই পুরো যে অংশটা আছে আমাদের মালদা সদর সাব ডিভিশন, এখানকার আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসাবে মালদা সদর সাব ডিভিশনের জন্য আসলাম। গোটা মালদা থেকে আমার ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হলো। আমাদের এই মানিকচক গ্রামীণ হাসপাতাল অলরেডি অনেকটা এখানে ভালো কাজ হয়েছে। বর্তমান বিধায়ক মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল, ওনার উদ্যোগে এখানে অনেক কিছু ভালো ভালো কাজ হয়েছে। আপনারা দেখেছেন কালকেই উনি ভুতনি থেকে অনেক কিছু মানিকচক হাসপাতালে নতুন পরিষেবার জন্য উনি ওখান থেকেই বলেছেন যেরকম আবার আপনাদের কাছে রেখে দিই। খুব শীঘ্রই আমরা এখানে আরও ডক্টরবাবুর সংখ্যা তো বাড়াবই, তার সঙ্গে এখানে ব্লাড স্টোরেজ ইউনিট, যেটা আমার সময় চালু হওয়ার কথা ছিল এবং ডক্টরদের একটু সমস্যা এর আগে সরকারের সময় হওয়ার কারণে এই জিনিসটা সে সময় হল্ট হয়ে গেছিলো। আমাদের নতুন উদ্যোগী সরকার, আপনারা জানেন আমাদের CM স্যার স্বাস্থ্য বিভাগের উপরে প্রচুর উদ্যোগী আছেন এবং বিশেষ নজরদারি করছেন আমাদের হেলথ মিনিস্টার স্যার। আমাদের বর্তমানে যিনি জেলা স্বাস্থ্য আধিকারিক আছেন ডক্টর সুদীপ্ত ভাদুরী স্যার, উনিও প্রচুর উদ্যোগী। উনি চান স্বাস্থ্য পরিষেবাটাকে আরও গুছিয়ে সাজিয়ে দিতে। এখানে 24 ঘন্টা ব্লাড কিন্তু পাওয়া যাবে এবং যেই ব্লাড পরিষেবা চালু হয়ে যাবে, আমরা এখানে খুব শীঘ্রই সিজারের পরিষেবা চালু করব। আপনারা জানেন আজকে কিছু বিশেষ প্রবলেম হলেই মানুষকে মালদা যেতে হয় এবং সেখানে আপনারা সবাই একটু প্রবলেমে পড়েনি, এটা তো বাস্তব। আমরা চাইবো আপনাদেরকে সমস্ত পরিষেবা এই মানিকচক হাসপাতাল থেকেই দিই এবং আমাদের উদ্যোগী যে টিম আছেন মানিকচকের বর্তমানে রুরাল হসপিটালের টিম, আমার ভুতনির টিম, আমার মথুরাপুরের টিম, নূরপুরের টিম এবং আমার উদ্যোগী আমার BMO সাহেব এবং আমি নিজেই লিডারশিপে থাকবো। তো খুব শীঘ্রই ব্লাড স্টোরেজ ইউনিট, খুব শীঘ্রই এখানে সিজারের পরিষেবা এবং খুব শীঘ্রই দেখবেন মাতৃমা অলরেডি কাজ দ্রুত গতিতে চলছে। আমাদের সরকার বলে দিয়েছে খুব শীঘ্রই মাতৃমা চালু হবে, যেখানে আরও মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য নিয়ে বিশেষ চিকিৎসা চালু হবে এবং ওখানে আমরা পরিষেবাটাকে আরও গুছিয়ে সাজিয়ে দিব।